গত এক মাস ধরে চড়া চালের বাজার দর আগামী বৈশাখ অবধি এমন পরিস্থিতি থাকতে পারে বলছেন বিক্রেতারা। এদিকে সবজির বাজারে স্বস্তি, সরবরাহ ভালো থাকায় দাম দর নাগালে। সোনালী ও ব্রয়লার মুরগির দামও কমেছে, মাছের দামও পড়তির দিকে। খাবারের খরচ চালাতে নাভিশ্বাস সাধারণ মানুষের। এর মধ্যে গত এক মাস ধরে চড়া চালের দাম। সরকার দাম কমানোর বিভিন্ন উদ্যোগ নিলেও বাজারে তার প্রভাব নেই। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে। একটা সিজন গত একটা 15-20 দিন আগে একটা সিজন গেছে, দাম বেড়ে চলবে কেন? এখন কমার কথা বললে এটার কোনো প্রতিকার নাই, কাজে বইলা লাভ নাই। মাসখানেক আগে বাজারে চালের দাম কেজিতে 5 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছিল। বিক্রেতারা জানান, ধানের দাম বাড়ার কারণে চালকল মালিকেরা দাম বাড়িয়েছেন। চালের দামের এমন ঊর্ধ্বগতি থাকতে পারে আগামী বৈশাখ অবধি। এখনো আরো সামনে বাকি বৈশাখ পর্যন্ত আমাদের এই অবস্থা যাবে। চালের দাম বাড়তির কারণে আমরা সাধারণত যারা মধ্যবিত্ত আয় লোক, তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে জীবনযাপন করা। চাউলের দাম 10 কেজি করে 400 টাকা বৃদ্ধি পাইছে, এটা আমি নিজেই কিনছি। 1 কেজি মিনিকেট ও নাজির শাইলের মতো সরু চাল 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মোটা চাল 54 থেকে 58 টাকা। চালের দামটা একটু কম থাকলে একটু খাইতে ভালো হয়। ক্রেতার স্বস্তির জায়গা এখন সবজির বাজার, কারণ শীতের মৌসুম থাকায় বাজারে সরবরাহ ভালো। দামও নেমে এসেছে প্রায় অর্ধেকে। তবে নিত্যপণ্য চালের দাম বাড়ায় ক্রেতা কম সবজির বাজারে। অর্থনৈতিকভাবে মানুষের কাছে পয়সা করি কমে। মাছের আমদানি প্রচুর, সব মাছের কেজিতে 150 টাকা কমছে। এদিকে মাছ মাংসের বাজারে কমেছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। সরবরাহ ভালো থাকায় মাছের দামও কম বলছেন বিক্রেতারা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।